দিয়ে যায়, এরকম পিতামাতা আছে না নাই? রাসূল বলেছেন এই পিতামাতা জাহান্নামী। এই পিতামাতা কি? জাহান্নামী। এরা জাহান্নাম দুনিয়া থেকে ঠিক করে নেয়। আপনি দিবেন, মেয়েকে দিবেন, মেয়ে যদি ভাইকে দিয়ে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মেয়েকে বঞ্চিত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন ওনার সামনে, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন কিসের আওয়াজ? মা হুয়া সাউত, হোয়াটস দ্য সাউন্ড অল অ্যাবাউট? শব্দটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আকাশে একটা নতুন দরজা খোলা হয়েছে, নতুন একজন ফেরেশতা দুনিয়াতে নাজিল হবেন। দুটি আয়াত তিনি দুনিয়াতে নিয়ে আসছেন। এই দুটি আয়াত যারা পড়বে, রাতে যদি পড়েন, সারা রাত নফল পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই দুটি আয়াত যারা পড়বে তাদের শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবেন। এই দুটি আয়াত হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুখস্থ আছে তো না? এটা পড়ে নেবেন। রাতে পড়লে কাফাতা কাফাতা কাফাতা, enough for whole night worshiping। সারা রাত নফল পড়ে যে সওয়াব পাবে, আপনি দুই আয়াত পড়ে শুয়ে থাকবেন, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে এটার ভিতরে আপনি যা বলবেন সাথে সাথে জবাব দেন কে? আপনি বলবেন সামি'না, আল্লাহ বললেন আমিও শুনলাম। আপনি বললেন আতা'না, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গুফরানাক, মাফ চাই, আল্লাহ বলবেন আমিও তোমার সব গুনাহগুলো মাফ করে দিলাম। আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন, কোন নবীর মধ্যে পার্থক্য করবেন না। এখানে আমরা যারা এসেছি সব একজনের দল করি। কার দল? আরো জোরে বলেন। এত দল হয়েছে বাংলাদেশে। তুমি কে? আমি আওয়ামী লীগ। তুমি বিএনপি। তুমি জাতীয় পার্টি। তুমি জামাত ইসলামী। তুমি তাবলীগ। তুমি চরমোনাই। তুমি শর্ষিনা। তুমি আট্টসি। তুমি সজ্জরসি। তুমি হেফাজত। মুসলমান কেউ না। অথচ কবরে যেতে হলে কি হয়ে যেতে হবে?